ফাইন লেগের উপর দিয়ে আফিফ হোসেন ধ্রুবর চমৎকার একটি শট, হাতে ইশারা করে ছক্কার ইঙ্গিত দিলেন বোলিং প্রান্তে দাঁড়িয়ে থাকা মাহিদুল ইসলাম অঙ্কনকে। কিন্তু এই শটে 6 রান মানতে নারাজ অঙ্কন, হাত দিয়ে দেখিয়ে দিলেন এই বল হতো তালুবন্দি। কিন্তু অঙ্কনের যুক্তিও মানতে রাজি না আফিফ, নিজে লাফ দিয়ে বুঝালেন এই বল যেত ফিল্ডারের মাথার উপর দিয়ে। ঠিক পরের বলেই আবারও একই শট খেলেন আফিফ, আবারও অঙ্কনের বাধা, আবারও নিজেকে ডিফেন্সের চেষ্টা আফিফের। কিন্তু কেন এই দুজনের মাঝে এমন মজার প্রতিযোগিতা, একটু পেছনে ফেরা যাক। খুলনা টাইগার্সের অনুশীলন নেটে ব্যাট চালাচ্ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন, কিন্তু হঠাৎই সেখানে বাধা দিতে আসেন খুলনারই আরেক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। কিছুক্ষণ নিজেদের ভিতর কথা বলে আফিফ নেট বোলারদের দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করেন কিছু একটা। শেষমেশ কে যাবে ব্যাটিংয়ে তা নির্ধারণ করা হয় টস করে। কল্পনায় ম্যাচ সিনারিও সাজায় দুজন, যে বেশি রান করতে পারবে সেই হবে বিজয়ী। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর টসে জিতেই ব্যাটিং করেন অঙ্কন, খেলেন বড় বড় সব বাউন্ডারির মার। অবশ্য ম্যাচে ব্যাট হাতে কি করতে পারেন এই ব্যাটার তার ধারণা পাওয়া গিয়েছিল খুলনার প্রথম ম্যাচেই। ইনিংসের 4 উইকেট যাওয়ার পর নামেন মাঠে, আর নেমেই খেলেন 22 বলে 59 রানের অবাক করা এক ইনিংস, যেখানে এই উইকেট কিপার ব্যাটার ব্যাট চালান 250-র উপর স্ট্রাইক রেটে। নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা নামবে শক্তিশালী ঢাকার বিপক্ষে, সেখানেও এই ব্যাটারকেই নিতে হবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নিজের সর্বোচ্চ প্রস্তুতিটাই নিচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কনের পরই ব্যাট হাতে নেটে আসেন আফিফ হোসেন ধ্রুব, আর এসেই খেলেন একের পর এক সব দৃষ্টিনন্দন শট। আর তখনই মেতে উঠেন মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে এমন মজার তর্কে। অঙ্কনের দেয়া রানের টার্গেট পূরণ করতে হবে আফিফকে, সেটা যে করেই হোক। নিজেদের মাঝে এমন হাসি ঠাট্টা আর তর্কের মধ্য দিয়ে অনুশীলন সারেন এই দুই সতীর্থ। দেশি প্লেয়ার নির্ভর খুলনার ব্যাটিংয়ের দুই ভরসা বললেও ভুল হবে না, কেননা মিডল অর্ডারে রান করার দায়িত্ব এই দুজনের কাঁধেই। যদিও প্রথম ম্যাচে আফিফের ব্যাট থেকে আসেনি ঠিকঠাক রান, তবুও পরের ম্যাচে জ্বলে উঠতে পারে এই অলরাউন্ডারের ব্যাট। মিরপুরের অনুশীলনে যেন পাওয়া গেল সেই বার্তাটাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি। खुलना टाइगर्स